আজকে বিরিয়ানির জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হচ্ছে, ওখানে বর বসে পড়েছে। তো তোমরা দেখো কিভাবে আমরা তৈরি করছি। ভিডিও করলে আবার ছাড়বে না কিন্তু। কেন ছাড়লে কি হবে? ছাড়বে, অসুবিধা আছে। কিসের অসুবিধা? সবাই করে আজকাল ভিডিও। তাড়াতাড়ি করো রে ভাই। বিরিয়ানি মশলা বুঝলে তো, নানা রকম যে মশলাগুলো দিলাম তোমাকে। আমি নিজেই বানিয়ে দিয়েছি, আমি বুঝেছি, বোঝা তো। নাও রসুনের পেস্টটা পুরোই দিতে হবে। তাহলে তোমার ওখানে আছে না আমার খালি? তোমার, তুমি যে পানি আন্দাজ করে দিচ্ছ ওটা কিসে জানি। ও মা গো, হ্যাঁ পেঁয়াজ বেরেস্তা একটু হয়ে গেছে, লাস্টে চলে গিয়েছিলাম তাই। হ্যাঁ এখানে মাটন ম্যারিনেট চলছে, কটা মাটন বিরিয়ানি হবে, আর এখানে মাটনটা আমি রান্না করবো। কি কি দিচ্ছ বলো না, কি কি দিচ্ছ? নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দই দিলাম, এখানে যত মশলা আছে সব পেস্ট করলাম ভেজে। বিরিয়ানি মশলা কিনা না, বানানো। ঠিক আছে ওটা নানা রকম মশলা একটা কেনা রয়েছে, ওটাও দিয়ে শেষ করো, আমি অনেকদিন আগে এনেছি। তো থাকার পরে দিচ্ছি। তো কেওড়া জল তো বলতে বেশি দেয় না, অনেক দিয়ে দিচ্ছি। না না ঠিক আছে, একটু গোলাপ জলও দিবে। ভালো করে ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? যত বেশি রাখা যায় তত ভালো, আমাদের কাছে অত সময় নেই, একটু তাড়াতাড়ি পাবো। এখানে বেরেস্তা অ্যাড করতে হবে, ওটা ভুলে যাওয়া হয়েছিল, তার জন্য বেরেস্তাটা পরে অ্যাড করে দিলাম। কতটা দেবো দেখো, বেরেস্তা রাখা হয়েছে, বাকি সব ওখানে দেওয়া হয়ে গেছে। লোকে কি করেছো, ইয়েলো ইয়েলো ভালো করে পরিষ্কার করে কেটে ওই একটু ইয়েলো রং দিয়েছিল, তার কিছুই দিইনি। কামধনু তাই তো, কামধনু রং কামধনু মাখিয়ে এখন আজকে ফ্রাই ফুড করা কালার হবে। যাবে ওটা। এগুলোকে হালকা জাস্ট ভাজো, বেশি না, হালকা ভাজো। তো এখন আলুগুলোকে ভেজে নেওয়া হবে, তারপর দেখো এখানে কিছু কথা বলছি। আলু দিলে তার একটা আলাদা মজা। সব ঠিক আছে, গোটা গোটা আলু দিয়ে তো যদি সেদ্ধ না হয় কুমড়োর মতো। দেখবে সেদ্ধ না হলে কারণ বিরিয়ানি তো করে সবাই, আলু কারো সেদ্ধ হয় না, ঘরে যতবার আমার সেদ্ধ না হলে আমাকে বললে, তো বলবো সেদ্ধ না হলে তো আমার বর বলছে নাম বদলে দেবে, দেখা যাক এখানে কি করে। চালটা আমরা দিয়ে শুকাতে দেওয়া হয়েছে, ভিজিয়ে রাখা হয়েছে। এখানে মাংস ম্যারিনেটটা এখন প্রেসার কুকারে একটুখানি তেল দিয়ে ঢালা হবে, খোয়া ক্ষীর করানো রয়েছে। এটা আলু, ওটা মাংসের আলু, আর ওটা আলু বেরেস্তা। চলো নাও ঢালো। ফার্স্ট টাইম বর না, এর আগেও একবার বানিয়েছিল 5-6 বছর আগে, তারপরে আবার মোটামুটি এটা তো 250 গ্রামের উপরে পিস। হ্যাঁ বাবা। জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে আর কিছু দেবে? আলু দেবো তো। দাও তাড়াতাড়ি, কি করছো বসে বসে? ও এরকম ভাবে দিলে তাহলে সেদ্ধ হবে, তাহলে তোমার নামটা চেঞ্জ করতে হবে না। আমি ভেবেছি অনেকে আছে কি বলতো, এই মটন কষানোর পরে গিয়ে আলুটা দেয়, সেক্ষেত্রে কি হয়, মটন তো সেদ্ধ হয়ে যায়, আলুগুলো আর ভেতরে কাঁচা থাকে। এইভাবে করলে আলু গলেই যাবে। কটা সিটি মারবে? মোটামুটি 20 মিনিট আগে রাখি, লো আছে। মানে লো আছে, দম দিয়ে আর কি হবে? তাড়াতাড়ি দিলে তো পড়াপ করে সিটি পড়ে যাবে, সেদ্ধ হবে না। সেদ্ধ সিটি দিয়ে তো আমার লাভ নেই। আর একটা কাজ করতে পারো, তাহলে তুমি ওটা খুলে ফেলো। কেন? তাহলে সিটিটা পড়বে না। কোনটা খুলবে? এই যে ঢাকনাটা পড়তে থাকুক, আমার সমস্যা কোথায়? সিটিতে আমার কি? ও তাহলে দমে হবে, ব্যাপারটা ভালো হবে আরো। আচ্ছা, কোনটা খুলতে হয়? এই উপরে ঢাকনাটা খুলে এটা? হ্যাঁ। কিভাবে খুলে এটা? কি আর টান ফান মারো। মিথ্যে। ভেরি গুড, যাও বসিয়ে দাও। এদিকে বেরিয়ে যাবে যে? বেরোবে না। শিওর? সিটিটা পড়বে না। হ্যাঁ, সিটি না পড়লে ওটা খুলে রাখতে, আমি একটুখানি জানি, ওটা জানি না কি হবে না। আমি কিন্তু রান্ধুনি তুমি। এবারে আর রান্নাঘরে আর যাবো না। এইটা তো এখানে করে দেবো। বাস ফাস্ট করলে এখানে বাস করতাম। এখানে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, এই এই গরমটা নিতে পারবে না, মানে প্রচন্ড তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট করে দেবো তো। ছোট করে ধিম করে দিলেও তো এটা তো দিও। আরো ছোট করো, ফটফট করে হয়ে যাবে, ছোট করে একদম। আরে দাঁড়াও, তো চেঁচালে কি সমাধান হবে? আরে হয়ে যাচ্ছে ফটফট করে, একদম স্লো করো। সিটি আমি বুঝতে পারছি না, সিটি থেকে বাস পড়া বেরিয়ে যাচ্ছে তো। সিটিতে বাষ্প এমনিতেও বেরোবে, সিটিটা পড়লে কি হয় আমি জানি না। আইডিয়াটা হয় তো দিয়ে দাও, তখন মাথা দিলাম। এটা ক্লিয়ার করে কোনটা দিয়ে জানো কি? জানি না আমি, তুমি বসা আস্তে করো, তখন দিয়ে সরে যাও। উপরে উঠবে দাও, দা বাস করলে ফ্যানে উষ্ণ গরম দুধে জাফরান দিয়ে কতক্ষণ রাখতে হবে? উপরে থাকো, কোনো সমস্যা নেই। এখানে কালার হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা হয়েছে কি হয়েছে বলতো? ওয়াও, আলুগুলো কি টেস্টি। আলুগুলো তুলে অন্য পাত্রে নেওয়া হচ্ছে, একদম কাছে এগিয়ে নিয়ে যাও। আজকে আমি ছোটো আলুটা খাবো, বিরিয়ানি আলু আমি খাই না, ওটা আজকে খাবো। আমার বার করছে তাই জন্য। কালো কালো মাটন, আমার মাটনের থেকেও ভালো লাগছে দেখতে। ছাড়ো না ওটা, ওরকম করছো কেন? আর মাটনটা জুস থেকে আলাদা করা হয়েছে, এটা হলো জুস, আর এটা হলো মাটন। এটাকে কি বলে? ইয়াকনি। আর এটা হলো পটাটো, মানে তিনটে জিনিস আলাদা করা হয়েছে। এটা হলো প্রেসার কুকারের 3টে আইটেম।